চারা রোপণ করার পর আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে চারাটায় আমার সব সময় জন্য বাড়ছে কিনা বা আমার চারাটা কোন পজিশনে যাচ্ছে সেটা দেখভাল করা অবশ্যই একান্ত প্রয়োজন এইটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার বাসা দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায়। আমি এই বারোমাসি কদবেলের বাগান চাষ করি। তাই সেই সূত্রে দেখেন, এই বারোমাসি কদবেলের চারার বৈশিষ্ট্য আছে প্রথম থেকেই শুরু হয় ও। এবং এই যে এখন এই চারাটা লাগাবেন, আগামী যদি এখন রাখেন তো এই মুহূর্তে কিন্তু অলরেডি ফল ধরেই গেছে। তাহলে আমাকে কি করা উচিত? এখন আমি হয়তো শখের বসে একটা ফল রাখতেও পারি, বাকিটা ফেলে দিতে পারি। কি কারণ আমার গাছটাতে তো মানুষ করতে হবে, পুষ্টবষ্ট করতে হবে, যার কারণে আমার এগুলো এখন আপাতত রাখা সম্ভব না। কেউ হয়তো শখের বসে টবে ছাদ বাগানে করেছে, তারা হয়তো রাখতে পারে, কিন্তু আমি হয়তো এটা রাখতে পারবো না। বা আমি বাণিজ্যিকভাবে বাগান করব তখন আমি এইটা হয়তো রাখবো না। দেখেন পর্যায়ে প্রত্যেকটা চারায় আমার এই বেডে যত চারা আছে সবগুলো চারাতেই এইভাবে ধরেন ফুল ধরে আছে, কেউ ফলে রূপান্তরিত হয়েছে। এই অনুপাতে আর কি এই বারোমাসি কদবেলের চারার বৈশিষ্ট্য প্রথমে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। এখন টোটাল আছে 1.5 মাস। এই টোটাল এই চারাগুলো বয়স 45 দিন। এই 45 দিনেই আলহামদুলিল্লাহ লাগানোর উপযোগী হয়ে গেছে। চারা তৈরি করেছি, এগুলো আগে বীজের চারা তৈরি করা লেগেছে। বীজের চারা তৈরি করে, এমনকি বীজের চারা কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, বীজের চারা কিনে নিয়ে আসা হয়, তারপরে আমাদের বাগান থেকে এখন ছাউনি কেটে মিস্ত্রি দিয়ে কলম বাঁধা হয়, কলম বেঁধে এই চারা তৈরি করে হয়। এইগুলো মনে করেন যে যেমন এই যে গাছটাই আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই গাছটাই কিন্তু ফলের দানাও আছে, ফুলও আছে। তাহলে এখন যদি আমি এই গাছটাই ফলটা রাখি, তাহলে আমার এই গাছটাতেও মানুষ করতে হবে, গাছটা বড় হবে না। এই জন্যই অনেক সময় এই ফুলটা রাখা সম্ভব হয় না বা ফলটা রাখা সম্ভব হয় না, যার কারণে গাছটা কেটে ফেলা, এই ফলটা কেটে দেওয়া হয়, ইচ্ছা করেই কেটে দেওয়া হয়, বা আমি সেটা দিচ্ছিও কেটে। এই চারাটা এখন রোপণ করবে, ধরেন কেউ যদি ইচ্ছা করে যে সে টবে করবে কি ছাদ বাগানে সেটিং করবে, তাহলে সে এখন এই চারাটা সংগ্রহ করবে, কিনে এইখান থেকে এই পলিথিনটা কাটবে, এবং এই যে পলিথিনটা দেওয়া আছে এই পলিথিনটা সামান্য লম্বালম্বি একটা ব্লেড দিয়ে ছিঁড়ে রাখবে। ও যত বড় হবে পলিথিনটা আস্তে আস্তে ছিঁড়ে পড়ে যাবে, অথবা কেউ পলিথিনটা খুলে দিলেও দিতে পারবে, দিয়ে সুন্দর করে প্যাকেটটা সেট করবে। এখানে চারা আগাগোড়া প্যাকেট হয়ে গেছে, শুধু লাগানোর অপেক্ষা করছে। তাছাড়াও রোপণের পরে আপনি নিয়মিত দেখভাল করে, যে পানি, গাছের যদি পানির অবশ্যই প্রয়োজন হয়, পানির প্রয়োজন হলে পানি দেওয়া লাগবে, মাকড় লাগলে মাকড় নাশক দেওয়া লাগবে, ছত্রাক লাগলে ছত্রাক নাশক দেওয়া লাগবে। হ্যাঁ, দিয়ে গাছটা পরিচর্যা করতে হবে স্বাভাবিকভাবে, যেভাবে আমরা চাষবাস করি বা যেগুলো দেখভাল করি সেইভাবে আর কি। এটা মনে করেন যদি কেউ বাণিজ্যিকভাবে করে বা বড় বাগান করে, তাহলে মনে করেন তারে স্কোয়ারে 1 ফিট করে গভীরতা করে নিয়ে তারপরে ওই ওই পরিমাণ গোবরের সার দিতে হবে, মাটি দিয়ে একসাথে মিক্সার করে হালকা একটু ফোড়াটান দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে ওখানে ওই চারাটা বসিয়ে দিতে হবে, দিয়ে সেচ দিয়ে দিলেই হবে। চারার পরিচর্যা এই যে এখন আমি চারাটা কলম ধরেন এইটা হলো আমার এখান থেকে, এইটা হলো বীজের চারা। আমি এইটার ডাল সংগ্রহ, এবারে এই বীজের চারার মাথা কেটে দিয়ে আমি মনে করেন আমার বাগানের ডালের মাথা সেট করে দিয়েছি। এবার ও যখন ফোটার আগ মুহূর্তে পর্যন্তই আমি ছত্রাক মাকড়, হ্যাঁ, কীটনাশক এইগুলো নিয়মিত ব্যবহার করছি, পানি দিচ্ছি, এবং মনে করেন যে হচ্ছে যা যা প্রয়োজনে এক কথায় সেগুলো সেটিং করে দেওয়া হচ্ছে। চারা রোপণ করার পর আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে চারাটায় আমার সব সময় জন্য বাড়ছে কিনা বা আমার চারাটা কোন পজিশনে যাচ্ছে সেটা দেখভাল করা অবশ্যই একান্ত প্রয়োজন। এইটা যে আমার চারায় পানি দেওয়ার প্রয়োজন আছে, ঔষধ দেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, এইগুলো দেখভাল করলে আপনি কোনো সন্দেহ নেই আপনার গাছ সুন্দর হবে এবং গাছে অতি শীঘ্রই ফল আসবে। বারোমাসি কদবেলের বৈশিষ্ট্যই যে ছোট থেকেই ফল আসা, এইটাই হচ্ছে তার ইয়ে, যে 5 থেকে 6 মাসের মধ্যেই গাছে ফল চলে আসবে, বা যা বাস্তবে প্রমাণ দেখতেই পাচ্ছেন যে 1.5 মাস বয়সের গাছে অলরেডি ফুল এসছে। তারপরে আবার আপনি লাগাবেন, লাগানোর পরপরই ফুলদালি গুটি চলে আসবে ইনশাল্লাহ। আমি বারোমাসি কদবেল চাষি, সেই ক্ষেত্রে আমি যেভাবে পরামর্শ করি তা আপনার ভিডিওর উপরে খেয়াল রাখবেন। যে কোনো পরামর্শ বিষয়ে আমার সাথে যোগাযোগ, আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে আমাকে ফোন করে আমার পরামর্শগুলো নিতে পারবেন ইনশাল্লাহ।